হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এইটা হচ্ছে করমণ্ডল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো বা যারা যারা পন্ডিচেরি আসবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই একটা দিন এই ক্যাফেতে এসো। এই ক্যাফেটা অসম্ভব সুন্দর একটা ক্যাফে, চারিপাশটা যেমন সুন্দর করে সাজানো, খাবার দাবারও হচ্ছে দুর্দান্ত। এর আগের বার যখন আমরা পন্ডিচেরি এসেছি, এই ক্যাফেটা আমরা এক্সপ্লোর করতে পারিনি, কারণ জানতামই না। আমরা অন্য অন্য অনেক ক্যাফেতেই গেছি, কিন্তু এইবারে আমাদের যে যেখানে ছিলাম সেই বলেছিল যে এই ক্যাফেটাতে আসতে। তো এই ক্যাফেটাতে আমরা এসছি। এখানে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাওয়া যায়। আমরা লাঞ্চ করব বলেই এসছিলাম, কিন্তু আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11:30 হয়ে গেছে, কারণ হোটেল থেকে এখানে আসতে আমাদের অনেকটা বেগ পেতে হয়েছে। তাই 11:30 বেজে গেছে। তো ওরা বলল লাঞ্চ এই ব্রেকফাস্ট ক্লোজ হয়ে গেছে, আপনারা আর আধা ঘন্টা ওয়েট করুন, লাঞ্চ স্টার্ট হবে। তো ভালোই হয়েছে, আমরা একেবারে ব্রাঞ্চ করে নিয়েছিলাম। অনেক অনেক ভালো ভালো খাবার দাবার অর্ডার করেছিলাম। সবগুলো সত্যি কথা দেখানো সম্ভব হয়নি, কারণ এত খিদে পেয়ে গেছিলো। খাবার আস্তে আস্তেই সবাই খাবারের ওপর ঝাঁপিয়ে পড়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এইবার বাড়ি ফেরার পালা। খেয়ে দিয়ে আমাদের বেরোতে বেরোতে প্রায় 2টো বেজে গেছিলো। ব্যাঙ্গালোরের জন্য স্টার্ট করতে 2টো বাজায়, রাত্রির অনেক রাত্রির হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে, প্রায় 11টা 11:30। তো যাই হোক, প্রথম দিকে বেশ ভালোই লাগছিল, লাস্টের দিকে না আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছাবো। আর ওই দূরে দেখো এত গাছপালা, মনে হচ্ছে রাস্তাই শেষ হয়ে গেছে। কিন্তু যত এগিয়ে যাচ্ছি তত রাস্তা স্পষ্ট হচ্ছে, আর আমাদের বলছে এগিয়ে চলো এগিয়ে চলো। আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব, বিছানায় গিয়ে একটু শুয়ে পড়বো। চারিদিকে যতই ঘোরাফেরা করি না কেন, বাড়িতে গিয়ে বাড়িতে শোয়ার, বাড়িতে খাওয়ার শান্তিটাই আলাদা। তো মন একটু খারাপ ছিল যে ভ্যাকেশন শেষ, আরেকটা ভ্যাকেশনের অপেক্ষায় রইলাম। তো চলো, আজকের মতো তোমাদের সাথেও এখানেই শেষ করলাম পন্ডিচেরির ব্লগগুলো। আবার নতুন একটা জায়গায় গিয়ে নতুন ব্লগ দেব। এখানেই শেষ করলাম, টাটা।